ওগো মা গো দশ ভুজা ও মা তারিণী করুণা করো মাগো ষষ্ঠী জননী
মহামন্ত্রী মহারাজ, অগ মহামন্ত্রী মশাই মহারাজ, এদিকে এই রাজসভার মধ্যে একবার আসুন তো মহামন্ত্রী মশাই। তাই যাচ্ছি মহারাজ, একটু বিলম্ব করুন, আমি যাচ্ছি। বলি কোথায় আছেন ও গুরুদেব? আমি জানি না তোমার করুণা ছাড়া গো কিছু চাই না। কোথায় আছেন গো গুরুদেব? আমি জানি না তোমার করুণা ছাড়া গো কিছু চাই না। গুরু মাতা বন্দি গো পিতারি চরণ, যা হতে দেখিলাম ভারত ভুবন। যেতাই থাকো মাতা গো আমার পিতা, চরণ তোলে আমি তোমার নইলাম মাতা। শরীর মধ্যে আছে অনেক গুরুজন, সবার করুণা তোলে গো হরি গো নাম। সেই কালে দেখো মন্ত্রী কর্ম করিল, রাজার কাছে যাবে গো মনেতে ভাবিল। মহারাজ মহারাজ বলে ডাকিতে লাগিল, মহারাজ চরণ তলে গো প্রণাম করিল। প্রণাম হই মহারাজ আপনার শ্রীচরণে, থাক থাক করুন আশীর্বাদ। অগ মহামন্ত্রী মশাই, বলুন মহারাজ, তাই তোমার ডাকার কারণ কি জানো তো? ডাকার কারণ? আচ্ছা অগ মহামন্ত্রী মশাই, গতকাল যে তোমায় আমি দায়িত্ব দিয়েছিলাম, সেই দায়িত্ব তুমি পালন করেছো তো? হ্যাঁ জানেন মহারাজ, বলো। আপনি সেই দায়িত্বগুলো দিয়েছিলেন, আমি একে একই সব পালন করেছি। আচ্ছা তবে একখানা দায়িত্ব আমি পালন করতে অগ পারিনি মহামন্ত্রী মহারাজ। মশাই, আমি যে তোমাকে কর আদায়ের জন্য দায়িত্ব দিয়েছিলাম, সেই দায়িত্ব তোমার পালন হয়েছে? হ্যাঁ হ্যাঁ মহারাজ, একে একে সবাই করে দিয়েছে। একে একে সবাই কর দিয়েছে? হ্যাঁ খুব সুন্দর। অগ মহামন্ত্রী মশাই, আমার এই রাজ্যে একে একে যতজন বাস করে সবাই তাহলে কর দিয়েছে? হ্যাঁ হ্যাঁ সবাই করে দিয়েছে। তবে তবে এই সানি করে এক ব্রাহ্মণ আছে, ওনাকে
গেছে, আমি বারবার তিনবার গিয়েছি, মহামন্ত্রী কিন্তু কর চেয়েছি। সে কি বলছে জানো? কি বলছে? আমি ভিক্ষা মেঘে খাই, মহারাজকে কর কেমন করে দেব? সে কি? ওই ব্রাহ্মণ গরিব ভিক্ষুক, তাই হয়তো তার কর দিতে পারবে না। তো তাতে কি হয়েছে? সে কি মহারাজ, আপনার রাজ্যে বাস করবে আর আপনাকে কর দেবে না, তা কখনো আমি মেনে নিতে পারি না। মহামন্ত্রী, তাহলে তুমি বুঝি ওই গরিব ব্রাহ্মণের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেছো? হ্যাঁ হ্যাঁ, খারাপ ব্যবহার করেছি। কেন জানো? কেন? আমি যখন কর চাইতে গেলাম, আমাকে রুষ্ট ভাষায় গালাগালি করে, উচ্চ ভাষায় গালাগালি করেছি। সেই রাগ আমি কি করেছি জানেন? তুমি কি করেছো? ওর ঘরে আমি আগুন জ্বালিয়ে দিয়েছি। মহামন্ত্রী, ওই দেখো তুমি শুনতে পেয়েছো? কোথা প্রভু না না, ওই তো মনে হচ্ছে মহামন্ত্রী, কোথা প্রভু জনার না না না, অগতির অগতি তুমি যদুপতি, অগতির অগতি তুমি যদুপতি, দয়া করে দাও দর্শন। কোথা প্রভু এমন অপরাধ করেছিলাম আমি আপনার রাজ্যের প্রান্ত ভাগে তালপাতার ছাউনি দেওয়া ছোট্ট কুড়ে ঘর বানিয়ে রাধা মাধবের মূর্তি স্থাপন করে ভিক্ষা করে আমি রাধা মাধবের সেবা দিতাম। বলুন মহারাজ, এই নিঃশঙ্খ রাজ্যের একছত্র অধিপতি মহারাজাধিরাজ সাগর সেন আপনি, আপনার নাম শুনলে বাঘে গরুতে এক ঘাটে জল খায়। আপনার আদেশে পূর্বাকাশের সূর্য পশ্চিম দিগন্তে উদিত হয়। তাহলে বলুন মহারাজ, এই ভিখারি গরিব ব্রাহ্মণ কি এমন অপরাধ করেছিল যে তার মাথা গোঁজার ঠাঁই সহ রাধা মাধবের মন্দিরটাকে আপনি আগুনের লেলিহান শিখায় জ্বালিয়ে দিলেন? তাই তো মহারাজ বিচার চাইতে এসেছি। তুমি বিচার চাইতে এসেছো আমার এই দরবারে? বিচার করুন মহারাজ, বিচার করুন। আমার রাধা মাধব কি এমন অপরাধ করেছিল? কি হলো মহারাজ?
না, স্থির হয়ে গেল কেন আখির পল্লব? ও গো রুক্মিণী বল্লভ সত্য ভামাপতি, কেন অশ্রু ঝরে আখি পাতে? হগো মহামন্ত্রী, বলুন মহারাজ। এ কি করেছো তুমি? এই গরিব ব্রাহ্মণের বাড়ি তুমি জ্বালিয়ে দিয়েছো। হ্যাঁ হ্যাঁ, আমি জ্বালিয়ে দিয়েছি। না, এ তুমি ভালো কাজ করনি। হগো এ যে আমার রাজ্যের অমঙ্গল। দেখি মহারাজ। হগো মহামন্ত্রী মশাই, তুমি জানো ওই গরিব ব্রাহ্মণে যে রাধা মাধব এই কুড়িয়ে ঘরের মধ্যে ছিল, সেই ঘরে তুমি আগুন লাগিয়েছো। জানেন মহারাজ, আমি যখন কর চাইতে গেলাম, আমাকে না করে দিয়ে কি করেছিল জানো? রুষ্ট ভাষায় গালাগালি করেছিল। গালাগালি? ও ভগবান, সেই রাগে আমি উনার বাড়িতে আগুন জ্বালিয়ে দিয়েছি। চমৎকার চমৎকার সতী চাই। তারপর বিচার চাইতে এসে কি দেখলাম জানেন? বিচার এখানে মাথা কুটে মরে, মানুষের দাম নেই গো। হায় ভগবান, দিলে তুমি আজ একই নিদারুণ সাজা গো। বিচার বিচার এখানে মাথা কুটে মরে, মানুষের দাম নেই গো। হায় ভগবান, দিলে তুমি আজ একই দারুণ সাজা। না, না, না। হগো মহামন্ত্রী মশাই, বলুন মহারাজ। এ কি করেছো তুমি? দয়া করুন, আমার জন্য নয় মহারাজ, আমার আরাধ্য দেবতা রাধা মাধবের একটা মন্দির ভিক্ষা চাইতে এসেছি। মহামন্ত্রী, বলুন মহারাজ। হগো মহামন্ত্রী, এরই মধ্যে গরিব ব্রাহ্মণের কিছু একটা উপায় তুমি করো। যাও যাও তুমি, আমি আপনার উপকার মানে কিছু না কিছু একটা উপকার করছি। কি উপকার করবেন? তোমার ওই যে ঘরটা জ্বালিয়ে দিয়েছি, আমি তো ওখানে কুঠির বানিয়ে দেব। কুটির চাই না, আমার জন্য আমি কুটির চাই না। আমি চাই আমার আরাধ্য দেবতা মাধব রাধা মাধবের একটি ছোট্ট মন্দির। হগো ঠাকুর মশাই, বলুন মহারাজ। ভাই আমার এই রাজপ্রাসাদে আমি কথা দিচ্ছি, আমি আমার মহামন্ত্রীকে বলে নিশ্চয়ই তোমার রাধা মাধবের জন্য আমি দুখানা কুঠির গড়ে দেব। চমৎকার! এই আশা নিয়ে আমি ফিরে যাচ্ছি আমার কুটিরে। আর যাবার সময় কি বলবো জানুন? আপনি সাবধান সাবধান। এরকম মহামন্ত্রী যার রাজ্যে থাকবে, তার রাজ্যে শান্তি এই বেশি দিন বসবাস করতে পারবে না, বিশ্বাস হারিয়ে যাবে এই জনস্রোতে। আপনার মস্তিষ্কে নেমে আসবে গ্রহ নক্ষত্র কক্ষচ্যুত হয়ে, সপ্ত সমুদ্রে শুরু হয়ে যাবে তীব্র জলোচ্ছ্বাস, পায়ের তলাল বসুধাটা ফালাফাল হয়ে যাবে। আর সেদিন এই মহামন্ত্রী আপনার কাছে না থাকলেও এই গরিব ব্রাহ্মণ তার জীবনের সবটুকু পুণ্য ফল আপনার মাথায় উজাড় করে দিয়ে রাধা মাধবের স্মরণ নিয়ে কি বলবে জানো? আসুক সেই স্তব্ধ, সেই উল্কা পিণ্ডকে কি বলবে জানেন? যারে যা ফিরে যা ধূমকেতু, যা ফিরে যা ঝঞ্ঝা, অশনির সংকেত উল্কা পতন, স্তব্ধ হরে কুজ্ঝটিকা, যারে যা ফিরে যা ধূমকেতু, যা
শরীরে যা ঝঞ্ঝা অশনির সংকেত উল্কাপতন শব্দ হরে উজ্ঝটি আর যাওয়ার সময় এ রাজ্যের মঙ্গল কামনা করে আপনাকে ছোট্ট একটা অনুরোধ করে যাব মহারাজ। অনুরোধ বলুন বলুন। আপনার রাজ্যের ঘোর অমঙ্গল আমি দেখতে পাচ্ছি। সাবধান, এক নারী হতে কৌরব বংশ ধ্বংস হয়েছে। এক নারীর জন্য রাবণের 1,00,000 পুত্র, যার 1,00,000 নাতি, একজন না রহিল তাদের বংশে দিতে বাতি। তবে মহারাজ, যদি কোনোদিন আপনার রাজ্যে অমঙ্গল আসে, সেদিন আপনি কি করবেন জানেন? আসুক যত বজ্র নেমে, বহু যতই ঝড়,